আব্দুল্লাহ ইবনু গাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় মহান আল্লাহ কোমল, তিনি কোমলতা পছন্দ করেন। তিনি কোমল আচরণের জন্য এত বিনিময় দান করেন যা কঠিন আচরণের ওপর দান করেন না। রেফারেন্স সুনানে আবু দাউদ, হাদিস নং 4807। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক মুসলিম আরেক মুসলিমের ভাই, সেই তার প্রতি জুলুম করে না এবং তাকে দুশমনের হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। আর যেই ব্যক্তি কোনো মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে কিয়ামত দিবসে তার একটি বিপদ দূর করবেন। আর যেই ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ তাআলা কিয়ামত দিবসে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 2580। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন মারা যায় তখন 3 প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। 1. সদকায়ে জারিয়া। 2. এমন ইলম যার দ্বারা উপকার সাধিত হয়। 3. নেককার সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 1631। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারক যেন রাগান্বিত অবস্থায় 2 পক্ষের মধ্যকার বিচার কার্য পরিচালনা না করে। রাবি হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার হাদিসে তিনি বলেন, রাগান্বিত অবস্থায় 2 পক্ষের মধ্যে বিচার কার্য পরিচালনা করা বিচারকের জন্য সঙ্গত নয়। রেফারেন্স সহিহুল বুখারী, হাদিস নং 7158। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি বলো, যিনি পৃথিবী 2 দিনে সৃষ্টি করেছেন, তোমরা কি সত্যিই তাকে অস্বীকার করছো এবং তার সমকক্ষ দাঁড় করাচ্ছ? রেফারেন্স সূরা হিশাম সাজদা, আয়াত 9। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোনো কিছুর প্রতি এত কান দেন না, সন্তুষ্টি প্রকাশ করেন না, যত কান দেন কোনো নবীর প্রতি যিনি মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন। রেফারেন্স সহিহ মুসলিম, হাদিস নং 792। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার নাক ধুলোয় দূষরিত হোক, তার নাক ধুলোয় দূষরিত হোক, তার নাক ধুলোয় দূষরিত হোক। সাহাবাগণ আরজ করলেন, কার নাক ইয়া রাসূলুল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি তার পিতামাতা 2 জনকে বা তাদের কোনো একজনকে তাদের বৃদ্ধ অবস্থায় পেল, অথচ সে জাহান্নামে গেল, অর্থাৎ তাদের সেবা যত্ন ত্রুটির কারণে সেই ব্যক্তি বেহেশতে যাওয়ার উপযুক্ত বিবেচিত হলো না। রেফারেন্স আল আদাবুল মুফরাদ, 21। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আজান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত সংক্ষেপে আদায় করতেন। রেফারেন্স সহিহ বুখারী, হাদিস নং 619।